লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখনো তো মিতুল নেই, এই ফাঁকে অফিসারের সঙ্গে একটু আলাদা করে কথা বলি, দেখি যদি আরো কিছু জানতে পারি। এক্সকিউজ মি অফিসার। ইয়েস, বলুন। আচ্ছা, আপনার কাছে না আমার একটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে কুমিররা অনেক সময় শিকার করার পর ওদের শিকারকে একদম নদীর জলের নিচে নিয়ে চলে যায়, এক্ষেত্রে সেরকম কিছু হয়নি তো? হ্যাঁ, তা তো হতেই পারে। ইনফ্যাক্ট আমরা তো সেই ভয়টাই পাচ্ছি। আমিও সেই ভয়টাই পাচ্ছি। সেরকম হলে তো বডি খুঁজে নাও পাওয়া যেতে পারে, তাই না? আমি জাস্ট ভাবতে পারছি না, এরকম কিছু হয়ে থাকলে তো মিতুলকে সামলানো যাবে না। মিতুল শোনো। দাদা, ম্যাডাম, বলছি আপনাদের কাছে একটা অনুরোধ ছিল, দয়া করে রাখবেন। এসব তুমি কি বলছো মিতুল? তুমি খুব ভালো করে জানো তোমাকে আমি নিজের বোন মনে করি। এরকম একটা কঠিন সময় তুমি আমার কাছে একটা অনুরোধ করবে আর আমি সেটা রাখবো না? আমার নিজের ক্ষমতার মধ্যে যতটুকু আছে আমি অবশ্যই সেটা করব। বলো তুমি। বলছি থানার কন্ট্রোল রুমে আমাকে একটু থাকতে দেবেন দাদা? কি বলছো তুমি মিতুল? তুমি থানার কন্ট্রোল রুমে কি করবে? আপনি বুঝতে পারছেন না বাবা, থানার কন্ট্রোল রুমে তো প্রথম খবরটা আসবে, ইন্দ্রবাবুর খবর। উনি যে ভালো আছেন সেই খবরটা তো ওখানেই প্রথম আসবে। আর আমার মন বলছে এক্ষুনি খবর আসবে, জানেন তো, এক্ষুনি খবর আসবে যে ইন্দ্রবাবু ভালো আছেন। মিতুল মিতুল শোনো, এরকম অস্থির হয়েও না। এই সময় এত ধকল নেওয়া তোমার শরীরের জন্য ঠিক নয়। দেখো, বিশ্বনাথবাবু তো আছেন, কোনো খবর পাওয়া গেলে নিশ্চয়ই উনি জানাবেন আমাদের। মিতুল, এত অস্থির হলে কি করে হবে বলো তো? তোমাকে তো ধৈর্য ধরতেই হবে। তোমরা কেউ বুঝতে পারছো না কেন আমার কথা? তোমরা বুঝতে পারছো না আমার ওখানে এখন যেতে হবে। ইন্দ্রবাবু যখন প্রথমে ফোন করে বলবে আমি শুনবো সেটা। আমি সবার প্রথম ওনার গলা শুনবো। ইন্দ্রবাবু বলবে আমি ঠিক আছি মিতুল, আমি একদম ঠিক আছি। আমি তখন বলবো তুমি কি যে করো না, তুমি বোঝো না আমার ভয় করে, এরকম করো না তুমি, চিন্তা হয় আমার। আবার আমাকে বলবে তুমি চিন্তা কেন করছো মিতুল, আমি আসছি তো। আচ্ছা মিতুল, তোমার হাতে সেই জবরদস্ত মটনটা কিন্তু রান্না করে রেখো, কেমন? গিয়ে খাবো। এই সব কিছু তোমাকে শুনতে হবে, আপনারা বুঝতেই পারছেন না। আচ্ছা, এই সব কথা শুনলে আমার কত আনন্দ হবে বলুন তো। তাই আমাকে এক্ষুনি যেতে হবে কন্ট্রোল রুমে, আমার ওখানে থাকাটা খুব দরকার। ইন্দ্রবাবুর ফোনটা যদি চলে আসে, আমি যদি না ধরি, আমাকে গিয়ে এক্ষুনি আগে ফোনটা ধরতে হবে, আমাকে তো শুনতে হবে সেসব কথা না। আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। আমি শক্ত 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 হয়ে যাব খোকা, ঠিক হয়ে যাব। তুই দেখিস খোকা, তুই দেখিস ইন্দ্রর খোঁজ ঠিক পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে, তাই না রে অর্ক? হ্যাঁ দাদু, ফিরে আসবে, দেখো ফিরে আসবে। দাদা, দয়া করে আমাকে থাকতে দিন না একটু কন্ট্রোল রুমে। বুঝতে পারছেন তো আমি কি বলার চেষ্টা করছি? ইন্দ্রবাবুর ফোনটা এলে আমাকে ধরতে হবে দাদা। অসীমা, তুমি মিতুলকে নিয়ে গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। অফিসার, এই অবস্থায় মিতুলের এতটা ছোটাছুটি করাটা বোধহয় ঠিক হচ্ছে না, আমার বড় চিন্তা হচ্ছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি সুশোভন বাবু আপনার অবস্থা।
আপনার চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তবে আপনি নিশ্চয়ই জানেন যে মিতুলের সঙ্গে আমার শুধু প্রফেশনাল সম্পর্ক নয়, মিতুলকে আমি সত্যিই নিজের বোন মনে করি। তাই আজ আমি নিজ দায়িত্বে ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি। তবে আপনি প্লিজ চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি, আমি থাকতে মিতুলের গায়ে কোনো আঁচ আসবে না, মিতুলের কোনো ক্ষতি হবে না। চলি। না না না, আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। একটা খটকা থেকেই যাচ্ছে। সোহাগের বডি পাওয়া যায়নি, সোহাগ ফিরে এসেছিল। ইন্দ্রের বডিও যদি না পাওয়া যায় তাহলে ও ফিরে আসতে পারে। আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। শোনো, চারদিকে খুব ভালোভাবে নজর রাখো, ওকে? কোনো ক্রোকোডাইল বাইট বডি পেলে আমাকে সাথে সাথে জানাবে। হ্যালো, মেইন রোডে কনজেশন আছে, গাড়ি বাইপাসের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হ্যালো, নর্থ ডিভিশনে একটু বাড়িতে আগুন লেগেছে, এক্ষুনি যেতে হবে। হ্যালো ইন্দ্র, মিসিং কেস আছে। কি নাম? নাম কাঞ্চনা সাহা। কোথায় কোথায় তুমি? আমি কোথায় খুঁজবো তোমায় বলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন করছো, কেন করছো আমার সাথে? বলে বাবা এরকম, আমি কোথায় খুঁজবো বলো? এরকম করো না মিতুল, প্লিজ প্লিজ, তুমি এভাবে ভেঙে পড়ো না। দেখো, তোমার মতো মেয়ের ভেঙে পড়া মানায় না। পারছি না, আমি আর পারছি না। সবার ফোন আসছে, সবার ফোন আসছে। কই ইন্দ্রবাবুর ফোন আসছে না তো? নিশ্চয়ই আসবে। তোমার প্রার্থনা বিফলে যেতে পারে না মিতুল। ম্যাডাম, একটা ফোন আছে। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। মিতুল, মিতুল, তোমার হাজবেন্ড বেঁচে আছেন। কি বললে? কি বললে তুমি? আবার বলো। হ্যাঁ মিতুল, আমার স্বামী বেঁচে আছে। আমার স্বামী বেঁচে আছে, বলো না তুমি এক্ষুনি খবর পেলে না? বেঁচে আছে। আমি জানতাম, বলে জানতাম আমার ইন্দ্রবাবু আমাকে ছেড়ে কিছুতেই চলে যেতে পারে না। আমি জানতাম। আচ্ছা, কোথায় কোথায় আছেন উনি এখন? সাগরদিঘির এক গ্রামীণ হসপিটালে অ্যাডমিটেড। কোনো খবর পেলে? আমার স্বামীর খোঁজ পাওয়া গেছে। আমাদের আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি এখান থেকে যেতে হবে দাদা। দ্যাটস গ্রেট নিউজ মিতুল, নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে তোমার বাড়িতে একবার খবর দিয়ে দিই। আমি ওনাকে আগে দেখে আসবো, তার আগে আপনি কাউকে কিচ্ছু জানাবেন না। না না মিতুল, সেটা ঠিক হবে না। তোমার বাড়ির লোকেরা সবাই খুব টেনশনে আছে। আর তাছাড়া আমার মনে হয় তোমার বাড়ির কোনো একজনকে তোমার সঙ্গে অবশ্যই নেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, আমি কলি দিদিকে ফোন করে সবটা জানিয়ে দিচ্ছি।
হ্যালো হ্যালো কলি দিদি, ইন্দ্র আমার খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, তুমি কাউকে জানিও না, তুমি বাড়ির কাউকে জানিও না। শোনো, তুমি আর অর্কদা এখন সাগর দেখি গ্রামীণ হাসপাতালে চলে যাও, আমরা ওখানে যাচ্ছি, ঠিক আছে? কি হলো কলি, বলবে তো কি হয়েছে? শোনো না, মিতুল ফোন করেছিল, আমাদের এক্ষুনি বাইরে বেরোতে হবে, পরে পুরো ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি। কলি, বাড়ির এই সিচুয়েশন, তোরা কোথায় যাচ্ছিস? মিতুল তো কিছু বলতে বারণ করেছে, কি বলবো এবার? কোথায় যাচ্ছিস জিজ্ঞেস করছি তোকে। দেখ না রণ, ওই কালকে ঝামেলার পর থেকে তো বাড়ি যেতে পারিনি, তাই চিন্তা করছি মা, তাই ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি। কলিও বললো যাবে। হ্যাঁ রে মেজা ভাই, আসছি আমরা, চলো 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 চলো। আরে ওরা কি এত সত্যি কথা বললো নাকি? আমার তো মনে হচ্ছে ডাল মে জরুর কুছ কালা হয়। আমাকে আবার খোঁজ নিয়ে দেখতে হবে যে মিতুল কোথায়। ও কি আদৌ কন্ট্রোল রুমে গেছে নাকি অন্য কোথাও আছে? হ্যালো, হ্যাঁ তুমি এক্ষুনি একবার খোঁজ নিয়ে দেখো তো মিতুল কোথায়। ও কন্ট্রোল রুমে আছে না অন্য কোথাও আছে সেটা আমাকে জানাও। ওকে। হ্যাঁ, কি চাই? একটা ডায়েরি করতে চাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আমি খাতাটা নিয়ে আসছি। হ্যাঁ। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, বলছি মিতুল এখানেই আছে। ওকে ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ, এবার বলুন। না, ডায়েরি করার দরকার নেই। আসলে আমার মায়ের একটা সোনার চেন হারিয়ে গেছিল, এক্ষুনি ফোন এলো, ওটা পাওয়া গেছে, দরকার নেই। হ্যাঁ আচ্ছা বাবা, এরা যে কোত্থেকে আসে। যাক বাবা, একটা ব্যাপারে তাও নিশ্চিত হওয়া গেল। মিতুল যদি ওখানেই থাকে তাহলে কলি আর অর্ক কোথায় যাচ্ছে সেটা ভেবে আমার কোনো লাভ নেই। এভরিথিং ইজ ফাইন। আমি কাউকে বিশ্বাস করি না এখন, তাই একজন কনস্টেবল দিদিকে নিজের মতো করে সাজিয়ে কন্ট্রোল রুমে বসিয়ে রেখে এলাম, যাতে কেউ আমার গতিবিধি লক্ষ্য করলেও ভুল খবর পায়। কে যে শত্রু আর কে যে বন্ধু, সবটা কিরকম গুলিয়ে যাচ্ছে বলে বাবা। না না, সেসব নিয়ে পরে ভাববো। এখন আমার সব থেকে বড় কাজ হলো ইন্দ্রবাবুকে সুস্থ করে তোলা। কি হলো মিতুল, এসো। ওনার তো জ্ঞান ফিরে এসেছে, এক্ষুনি স্যারকে রাখতে হবে। এ কি আপনি উঠছেন কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আপনার এখন রেস্ট দরকার, শান্ত হন। আপনার বাড়ির লোক বাইরে আছে, আমি ডেকে দিচ্ছি, কেমন?
ডাক্তারবাবু, বলছি আমার স্বামী এখন কেমন আছেন? ওনার জ্ঞান ফিরেছে? আপনার সিঁদুরের জোর আছে ম্যাডাম, নয়তো কুমিরের হাত থেকে ফিরে আসা খুব রেয়ার কেস। ওনার জ্ঞান ফিরেছে। কি? ওনার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, তবে ওনার কাঁধে আর হাতে গভীর ক্ষত হয়েছিল, অপারেশন হয়েছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। বলছি আমি না একবার দেখা করতে চাই ওনার সঙ্গে, আমাকে একবার দয়া করে যেতে দেবেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমরাও দাদাভাইকে একবার দেখতে চাই। ইয়েস ডক্টরবাবু, আমারও ওনাকে কয়েকটা প্রশ্ন করার আছে। দেখুন, উনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নন, সবাই মিলে একসঙ্গে ওনার সঙ্গে দেখা করা যাবে না। আচ্ছা বেশ ডক্টর, তাহলে মিতুল অন্তত যাক। আর বিশ্বনাথবাবু, আপনার যা প্রশ্ন করার আপনি নয় পরে করবেন, বুঝতে পারছেন তো এখন মিতুলের যাওয়াটা খুব প্রয়োজন, ও অন্তত যাক। হ্যাঁ ঠিক আছে, আপনি একা যেতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। অর্কদা, কলিদি, তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ যাও। মিতুল, 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 তোমার কি অবস্থা হয়েছে ইন্দ্রবাবু? তুমি চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। যত বলি নাই তোমার মিতুল আছে, আমি ঠিক তোমাকে সুস্থ করে তুলবো, তুমি দেখো। যত বলি তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে। আমি জানতাম, আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে, ফিরে আসবেই। তুমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারো না, কিছুতেই না। মিতুল, আমিও তোমায় ছেড়ে যেতে চাইনি। তুমি জানো, কুমিরটা আমার কাঁধটা কামড়ে ধরেছিল। আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব। আর কোনোদিনও তোমার মুখে যেন এই কথাটা আমি না শুনি। তুমি থাকতে আমার কখনো কিচ্ছু হবে না, আমি জানি। মিতুল, তুমি জানো, আমি যখন জলে পড়ে গেলাম, কুমিরটা আমাকে আষ্টে পৃষ্ঠে ধরেছিল। আমার তখন তোমার কথা, কুগলির কথা খুব খুব মনে পড়ছিল। আমি তো ভাবলাম আমি তোমাদের আর কোনো দিন দেখতে পাবো না, কিন্তু হঠাৎ হঠাৎ কোথা থেকে আমার মধ্যে শক্তি চলে এলো। আমি কুমির চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে জল থেকে বেরিয়ে এলাম। তারপর কিছু মনে নেই। আর কিছু বলতে হবে না তোমায়। ভোলে বাবার কৃপায় তুমি ফিরে এসেছো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আচ্ছা, তুমি জলে পড়লে কি করে? রনু আমাকে ফেলে দিয়েছে। রনু দাদা?
তুমি জলে পড়লে কি করে? রনু আমাকে ফেলে দিয়েছে। রনু দাদা? আমি জানতাম, আমি প্রথম থেকে রনু দাদাকে সন্দেহ করেছিলাম। আমি এখনো সেটা ভাবতে পারছি না। আমি ভাবতে পারছি না আমার ভাই রনু আমাকে ধাক্কা দিয়ে ফেলে। তোকে একটা জিনিস দেখায়, এই দেখ সুব্রত কুমিরগুলো দেখতে পাচ্ছিস? তো দেখ না। আরে দাদা ভাই দেখ না, দাদা ভাই দেখ না, দেখ না। না ভাবতে পারো তো কিছু নেই ইন্দ্রবাবু, ও আগেও তোমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু আমি অন্য কথা ভাবছি। কি বলো তো? রনু দাদার মোটেই মাথা খারাপ ছিল না, ও অভিনয় করছিল সব। তাহলে তুমি বলো, অ্যাসাইলাম থেকে ও একা একা বাড়ি চলে গেল, তারপর আমরা সবাই গেলাম পিকনিক করতে, আর ও মিটিং সামলে দেওয়ার নাম করে গেল না। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ মিতু, আমারও তাই মনে হয়। তুমি একদম ঠিক কথা বলছো। আমি এক্ষুনি অর্কদাদের ডাকছি, এর বিহিত না করে আমি কিছুতেই ছাড়বো না। বাবু তুমি এখানে চুপ করে শুয়ে থাকো, কেমন? আমি এক্ষুনি আসছি।